বাবা বাবা। এ ভাই পেছনে যারা দাঁড়ায় আছেন আপনাদের সামনে মানুষগুলা কি বলে বলে হ্যাঁ বলে বলে পেছনে মানুষের সাউন্ড আমি শুনতে পারতেছি না, হয়তো জোরে বলতেছে, পিছনে থাকার কারণে আমি শুনতেছি না। সাক্ষী দিলে হবে, বলে তো নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ দেন, ইল বাবা। সাধারণত যে এখানে সাউন্ড এই জায়গা হিসেবে ঠিক আছে, সাউন্ডের দোষ দিয়ে কোনো লাভ নাই, কিন্তু এরপরেও আরেকটু বেটার সাউন্ড হলে যখন মনে করেন যে গায়েও মজা পাইতাম, এই জন্য আপনাকে সহযোগিতাটা লাগবে। সাউন্ড লাগবে না, আমি খালি কণ্ঠে গাইবো, আপনারা আমার সাথে খালি কণ্ঠে গাইবেন। ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা। না ইল বাবা না, ইল বাবা আমার, আমি যেভাবে বলছি ওই স্টাইলে বলবেন আর কি, মজা নিয়ে গাইবেন। ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিবানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। ঠিক এত আছে বললেন, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি লাগে? ল্যাংটা বাবা তো ল্যাংটা বাবাই, ঠিক কিনা বলেন না? দয়াল বাবা আয়নাল বাবা আতর শির দে বাবা, দয়াল বাগের মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। এতে কারো কোনো সন্দেহ আছে? দেওয়ানবাগির মুরিদ হলে যে ঈমান নাই তার, এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ আছে তারও কিন্তু ঈমান থাকবে না। কারণ যেই সমস্ত মাজারে পীরদেরকে সেজদা দেওয়া হয়, কপাল দিয়ে পীরদেরকে কি করা হয়? সেজদা দেওয়া হয়, বিভিন্ন ধরনের কদম বুচি করা হয়, পীরদের কাছে কিছু দাবি করা হয়, চাওয়া হয়। ওখানে মাজারের পীরও ভণ্ড, তারপরে ওই মুরিদও কি ভণ্ড। এটা ঠিক না ঠিক? জিয়ারতের নিয়তে হক্কানি ওলিদের মাজার জিয়ারত করতেই পারে, এতে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু এখন বর্তমানে শাহজালাল শাহপরানের মাজারও আগের মতো আছে না শেষ? ওখানে গেছেন কেউ? একদম খাস আল্লাহর ওলি, মনে করেন যে আপনার কবরটারেও একদম বরবাদ করে ফেলছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, বলি আমিন। আচ্ছা আমি চাটা যদি না খাই তাহলে কিন্তু আবার শরবত হয়ে যাবে, খাবো না?